রাস্তায় বের হওয়াটাই ভুল হয়েছে, বস্তিগুলোর কাছে নিয়ে গেছে, বস্তি। সিলাই, আমি তো আপনার কইলাম যে আসলে সমস্যার মানুষ বোঝে না। আমি তো আপনার মাপ চাইছি, আপনি সিলাই সবাই ডাকতেছেন। চুপ করেন, একটা কথাও আপনি বলবেন না। আপনি যেমন খ্যাত, আপনাদের এই এলাকার সব মানুষ খ্যাত। আপনি যেমন মানুষের সাথে মেশেন, আপনি ঠিক সেরকমই মানুষ। সহ্য লাগে। কি হয়েছে বোন? কি জানো তো আপু, তোমাদের এই এলাকার মানুষগুলো না খুবই জঘন্য, কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। ভাই, তুমি ওর সাথে কি করেছো? কি কারণে এতটা রাগলো? ভাই তেমন কিছু হয় না, ওই যে হ্যার লগে সাইফুল একটু উল্টাপাল্টা কথা কইছে। ওই ছোট মানুষ বোঝে না তো, এই জন্য হ্যাঁ ঠাস করে সাইফুলের একটা থাবর মারছে। সাইফুলের কাছে মাপও চাইছে। দুলা ভাই, আপনি জানেন ওই ছেলেটার কত বড় সাহস? আমাকে কি বলছে? আমাকে বলে আমার নাকি আপনার এই গাইয়া ভূত ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, আমাদের দুজনকে নাকি বেশ ভালো মানিয়েছে। এটা কোনো কথা? এত বড় একটা কথা বলছে, তাও আপনার কাছে ছোট মনে হচ্ছে? আমি রাহাতকে বলেছিলাম আমার বোনের সাথে না যাওয়ার জন্য, তারপর আপনি কেন গেলেন? আপনি যদি আমার বোনের সাথে না যেতেন তাহলে এত বড় কথা বলতে পারতো না। আচ্ছা ভাই, তুমি কি চাও বলো তো? এই বাড়িতে সবারই তুমি জ্বালাইতেছো, আজকে কি করলা? আমার শালির সাথে বাইরে বের হইছো, তারও তুমি ছাড়লো না। ভাই বিশ্বাস কর, আমি তো শালির লগে কোনো অন্যায় করিনি, তোরা শুধু শুধু আমার ভুল বুঝতেছস। আপনি আর একটা কথাও বলবেন না। আপনি বুঝতে পারছেন না? আপনার কথা শুনলে আমার সারা শরীরে আগুন ধরে যায়। আপনি প্লিজ চোখের সামনে থেকে চলে যান, আল্লাহর রাস্তে যান এখান থেকে। তোমরা এক কাজ করো, ওর তো কথা কানে লাগে না, বুঝছো? ওর কাম তো বয়রা, ওরে মারতে 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 আলু ভর্তা করে এক জায়গায় বসায় রাখো, তাহলে হয়তো বা তোমরা কেউ দৌড় করতে পারবা না। এই যে আয়সা পড়ছে, এখন শুধু অশান্তি আর অশান্তি। মা, তোমার বড় ছেলের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ না রে, ওর কোনো জ্ঞান বুদ্ধি নাই, এখনো কি বুঝতে পারিস নাই? নইলে ছোট ভাইয়ের বোর কাছ থেকে এত নির্লজ্জের মতো কথা শুনে, নির্লজ্জের মতো কথা শুনে। আমরা আপনার ছেলেকে কেন কথা শোনাই তা তো আপনি খুব ভালো করেই জানেন। কেন রে, তোরা দেখতেছিস না গায়ে গতরে কত বড় হয়েছে, এখনো কোনো চাকরি করতে পারতেছে না, বাড়া বাড়া ঘুরে বেড়ায় আর মানুষের উপকার করে বেড়ায়। ওর তো এগুলো দোষ, আমি তোকে সংশোধন করতে পারতেছি না। আমি তো অনেক শিখাইলাম, এবার তোরা মাইরে ওরে শিখা। আমি আর পারতেছি না। এত বয়স হয়েছে, কোনো চাকরি বাকরি করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, শুধু ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে। এটাই তো সমস্যা মা, ও তো কোনো কামাই করতেছে না। আজকে যদি একটুখানি হলেও কামাই করতো তাহলে নির্লজ্জ মতো তাড়াতাড়ি এত কথা শুনতো না, ঠিক আছে? ও তো শুনবে না। ওকে এখন মারো, মায়ের কাজে পাঠাও, অথবা না খাবে রাখো। মা, এই শুধু শুধু কথা বাড়ায় না তো, জ্ঞান জামারও বাড়তেছে। চাপ! আর একটা কথা কবি না, হ্যাঁ? তোর ছোট ভাইয়ের বউ এত অপমান করে, এত অপদস্থ করে, তোর কি লজ্জা লাগে না? তোর শরীরে কি রক্ত মাংস নাই? হ্যাঁ, তোর অত্যাচারে আমি আর বাঁচি না। আমারই কেন মরণ হয় না? নাইলে তো আমার এসব দেখতে হয় না। দেখলি তো আপু, কি সুন্দর একটা নাটক করে গেল। এসব নাটক দেখতে দেখতে না আমি অভ্যস্ত হয়ে গেছি তোদের বাড়িতে এসে। সহ্য জাস্ট। তুমি দাঁড়ায় আছো কেন? যাও, তোমার বোনের রাগ ভাঙাও।